নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আলু পটল চিংড়ি মাছের রসার একটা রেসিপি এনে হাজির করেছি। খুব সহজেই এবং উপকরণও খুব বেশি লাগে না, অথচ অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। কিভাবে এটা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। এটা বানানোর জন্য আমি এখানে 10টা পটল নিয়েছি। পটলটাকে আমি এরকম ভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু কোনো নুন দিইনি। এখানে রয়েছে দুটো ছোট সাইজের আলু, আলুটাকেও আমি ডুমো করে কেটে রেখেছি। এখানে রয়েছে 10টা চিংড়ি মাছ, চিংড়ি মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর রয়েছে কিছু মশলা, যেটা আমি একবারে বেটে নেব। যেরকম এখানে রয়েছে একটা টমেটো, এখানে রয়েছে একটা পেঁয়াজ, সামান্য এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে 8 কোয়া রসুন। এটাকে আমি একসাথে বেটে নেব। আর কিছু গুঁড়ো মশলা আমি ইউজ করব, যেটা আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দেব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। প্রথমে আমি এই তেলে পটলটাকে আর আলুটাকে ভেজে নেব খুব ভালো করে। পটলটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু রান্নায় খুব সুন্দর একটা গন্ধ হবে। এর সাথে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আমি একই সাথে ভেজে নিচ্ছি। একই সাথে ভাজাও হয়ে যাবে, তাতে সময়টা একটু কম লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি নুন আর সামান্য একটু হলুদ। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, ঢাকনাটা আমি খুলে নিলাম। পটলটা আমার ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করেই কিন্তু ভেজে নেবেন, তাতে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এবারে আমি পটলটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, এবার কড়াইতে আমি আবার 1.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিলাম। এবারে আমি এই তেলের মধ্যে প্রথমে চিংড়ি মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। যেটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি ভাজার এটা দরকার নেই, জাস্ট তেলের মধ্যে একটু গন্ধটাও চলে আসে আর হালকা একটু ভাজাটাও হয়ে যায়। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা তোলার পরে আমার যে তেলটুকুনি রয়েছে সেই তেলের মধ্যে আমি দিচ্ছি 1/4 টিস্পুন মতো মেথি। মেথি ফোড়নটা আমি দিই সবসময় রান্নায়, যে রান্নায় কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আপনাদের মেথি যদি পছন্দ না হয় আপনারা গোটা জিরাও কিন্তু ফোড়ন দিতে পারেন। মেথিটা হয়ে গেলে তুলেও ফেলে দিতে পারেন বা রেখেও দিতে পারেন। দেখুন, আমার ফোড়নটা হয়ে গেছে। আমি মেথি দানাটা কিন্তু রেখে দিলাম, ফেলিনি। এবারে আমি দিয়ে দিচ্ছি যে আদা পেঁয়াজ রসুনের যে আমি দেখিয়েছিলাম আপনাদের, সেটা আমি বেটে নিয়ে এসেছি। সেটা আমি পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি। এর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে সামান্য একটু কম আমি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ 1/2 টিস্পুন, আর স্বাদ মতো নুন। নুনটা আমি যেহেতু পটলটা ভাজার সময় দিয়েছিলাম আর চিংড়ি মাছও আমার নুন হলুদ মাখানো ছিল, সেজন্য নুনটা কিন্তু একটুখানি কমের দিকেই দেবেন। আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি। এটা অপশনাল, দিলে কিন্তু টেস্টার ব্যালেন্সটা ভালো হয়, পছন্দ না হলে দেবেন না। এবারে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময় আমি এখানে 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সময় যদি গরম মশলার গুঁড়োটা দেন ফ্লেভারটা খুব সুন্দর হয়। আবার একটুখানি আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, আমি ঢাকনাটা এবারে খুলে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আবার একটু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আমি পটল আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে করে দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এই মশলাটার সাথে। দেখুন, আমার এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবারে আমি দিয়ে দেব 1/2 কাপ জল। এবারে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। এবারে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
5 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। কিছুটা আমি আগে দিয়েছিলাম আর একটুখানি নামাবার আগে আমি দিয়ে নিলাম। ভালো করে এবার আমি একটু মিশিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি। তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা একদম রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা কিন্তু স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়। এটা আপনারা এভাবে বানিয়ে দেখবেন, সত্যি খুব ভালো হয় খেতে। অবশ্যই কিন্তু গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে, রুটি পরোটার সাথেও চলে যায়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।